নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ডাম্পারের ধাক্কায় মৃত এক, আহত এক, ডাম্পার ভাঙচুর সিউড়িতে। ঝাঁটাহাটে শান্তিনিকেতন পূর্বপল্লীর মাঠের জেলা সভাধিপতি। অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটির স্টপেজ বোলপুরে। বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির মুরারোয়ের গোরসা অঞ্চলে। বর্ষ শেষে শান্তিনিকেতনে পর্যটকদের ভিড়। স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইলামবাজারে। বছরের শেষ দিনে অর্থাৎ আজ রবিবার ৩১শে ডিসেম্বর সিউড়ি লম্বধরপুরে ডাম্পারের ধাক্কায় মৃত এক, আহত এক, ডাম্পার ভাঙচুর। দেহ তুলতে বাধা পুলিশকে, পরে পুলিশ দেহ তুলে পাঠালো হাসপাতালে। সিউড়িতে ডাক্তার দেখিয়ে ঝাড়খণ্ডের জামজুরি গ্রামে ফিরছিলেন মোটরবাইক করে স্বামী ও স্ত্রী। সেই সময় রনপুর মোড়ের কাছে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো স্ত্রীর। গুরুতর জখম আহত স্বামীকে নিয়ে যাওয়া হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলের মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ভাঙচুর করা হয় ডাম্পারটিকে। পরে সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং ডাম্পারের চালককে আটক করে। সিউড়ি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এদিন মৃতের আত্মীয় স্বর্ণেন্দু গড়াই জানান, আসছিল ডাম্পারে অ্যাক্সিডেন্ট করে। কি অবস্থা? একজনে তো মারা গিয়েছে, দেখলেনি? একজনকে হসপিটাল নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম স্বর্ণেন্দু গড়াই। পাশাপাশি মৃতের আত্মীয়া কৃষ্ণা গড়াই বলেন, তা জানি না, কিন্তু ওদের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড জামজুরি। হ্যাঁ, আমার বৌদি। কি হয়েছে শুনলেন? হ্যাঁ, কি শুনলেন, কি হয়েছে? বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিসে হয়েছে সেটা তো আমি বলতে পারছি না। ডাম্পারে কি দেখলেন? এসে দেখলাম ওই যে বৌদির একবারে জীবন শেষ। আর দাদাকে নিয়ে গেছে, দাদাকে আমি দেখতে পাই নাই। দাদা কোথায়? হাসপাতালে? দাদা হাসপাতালে নিয়ে গেছে। কখন হয়েছে এটা? এটা কখন হয়েছে আমি তো বলতে পারবো না, আমি তো বাড়িতে ছিলাম। আপনার নাম? অন্যদিকে প্রত্যক্ষদর্শী পাপাই দাস জানান, আসছিলাম, ঠিক আছে, এবার আস্তে আস্তে দেখলাম হট করে এই গাড়িটা পেছনে মারে, ঠিক আছে। তারপর এর স্বামীটা পড়ে অপোজিটে আর মিসেসটা পড়ে চাকার পেছনে। বাইকটাকে ধাক্কা মেরেছে ডাম্পারটা? হ্যাঁ, ডাম্পারটা কি ওভার স্পিডে ছিল? একদম। ওকে যখন এমনি এমনি করা হয়েছে, মানে ওর মিসেসটা যখন এমনি তখনও ব্রেক মারেনি না। কি দেখলেন? কি দেখলেন? ওই আর কি দেখবো, মারা গেছে? মারা গেছে? এরপর তো দেখছি মারা গেছে। আপনার নাম? পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সাত সকালে ঝাঁটাহাতে শান্তিনিকেতন পূর্বপল্লীর মাঠে হাজির বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ।
পৌষ মেলা শেষ, পূর্বপল্লীর মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করে বিশ্বভারতীকে ফিরে দেওয়ার তৎপরতা চলছে। যুদ্ধকালীন অবস্থায় চলছে মাঠ পরিষ্কার করার কাজ। পরপর 3 বছর শান্তিনিকেতন পূর্বপল্লীর মাঠে হয়নি পৌষ মেলা। বিশ্বভারতীর ইতিহাসে প্রথম রাজ্য সরকার শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে পৌষ মেলা করেছে। 24শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর এই 5 দিন হয়েছে পৌষ মেলা। বিশ্বভারতীর সাথে চুক্তি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন করে মাঠ ফিরিয়ে দেবে জেলা প্রশাসন। আজ রবিবার 31শে ডিসেম্বর বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, বোলপুর পৌরসভার উপপৌরপতি অমর শেখ, বোলপুর পৌরসভার অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরগণ, বিশ্বভারতীর ছাত্র, কর্মী, অধ্যাপকগণ সকলেই মাঠ পরিষ্কারে হাত লাগিয়েছিল। এদিন সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, আগামী দিনে এই মাঠেই বসন্ত উৎসব করবে রাজ্য সরকার সম্পূর্ণ বিশ্বভারতীর সহযোগিতা নিয়ে। পৌষ মেলা শেষ হয়েছে, আমরা মাঠ আগের মতো পরিষ্কার করে বিশ্বভারতীকে ফিরিয়ে দেব। পরিষ্কার করার কাজ প্রায় শেষ, যত দ্রুত সম্ভব মাঠ ফিরিয়ে দেব, এটা আমাদের মূল লক্ষ্য। তিনি আরও জানান, এখন আজকে আমাদের মাঠ পরিষ্কারের কর্মসূচি ছিল। এখানে রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে যা যুক্ত বিশ্বভারতী অধ্যাপকদের শুরু করে অধ্যাপিকা, আবাসিক থেকে শুরু করে প্রাক্তনী এবং সর্বোপরি বোলপুর মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে বোলপুর মিউনিসিপ্যালিটির প্রত্যেকটি কাউন্সিলর সহ যারা রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে যুক্ত রবীন্দ্রপ্রেমী মানুষ যারা আছে, যাদের দীর্ঘদিনের দাবি ছিল এই পূর্বপল্লী মাঠেই মেলাটা হোক, তারা সকলেই মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে মাঠ পরিষ্কারের জন্য নেমেছে। অর্ধেক ওপর মাঠ পরিষ্কার হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো পুরোটা পরিষ্কার হয়ে যাবে। যেটা বিশ্বভারতীর ইতিহাসে আমার মনে হয় এটাই প্রথম। এর বিগত দিনে যদিও যুগ যুগ ধরে এই মেলাটা হয়ে আসছে, কোনো দিন এই 5-6 দিনের মাথায় মাঠ পরিষ্কার হয়েছে বলে আমার মনে হয় না। সুতরাং রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে, সোনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টায় এবং উদ্যোগে আমরা যারা রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে যুক্ত আছি, রবীন্দ্রপ্রেমী যারা আছি, তারা সকলের যে ইচ্ছা ছিল যে এই মাঠে মেলাটা হোক, মেলাটা তিনি করার অনুমতি দিয়েছেন এবং তিনি এই মেলাটা শুভ উদ্বোধন করেছিলেন এবং তিনি কথা দিয়েছিলেন যে 5 দিন পর মেলা শেষ হয়ে যাবে, তারপর 48 ঘন্টার মধ্যে মাঠ পরিষ্কার করে বিশ্বভারতী কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। আমরা সকলে মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সেই কাজটাই করছি এবং মেলা মাঠটা পরিষ্কার নেবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 74490000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। গতকাল থেকে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হলো। অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি বোলপুর, শান্তিনিকেতন ও রামপুরহাটে স্টপেজ দেবে বলে আগেই জানানো হয়েছিল রেল মন্ত্রকের তরফ থেকে। অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ট্রেনটি পেয়ে বীরভূমবাসী অত্যন্ত খুশি। ট্রেনটির যাত্রাপথ নিউ ফারাক্কা, রামপুরহাট, বোলপুর, বর্ধমান, ডানকুনি, অন্ডাল, খড়গপুর, বেলদা, জলেশ্বর, বালাসর, কটক হয়ে বেঙ্গালুরু যাবে। অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটির গতিপথ হবে ঘন্টায় 130 কিলোমিটার। এই ট্রেনটিতে 22টি কামরা থাকছে, যার মধ্যে থাকছে 8টি সাধারণ কামরা। অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশনে পৌঁছায় গতকাল শনিবার 30শে ডিসেম্বর বিকেলে। চিকিৎসা ও অন্যান্য কাজে বীরভূম জেলাবাসী উপকৃত হবে। এদিন বোলপুর রেল স্টেশনে উপস্থিত ছিলেন বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল সহ অন্যান্য কর্মী সমর্থকরা। এদিন বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল জানান, আমাদের বিশ্ববরণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠা যে বিশ্বভারতী, সেই বিশ্বভারতীকে কেন্দ্র করে যে বোলপুর শান্তিনিকেতন যে স্টেশন,
এই স্টেশন ভারতবর্ষের মধ্যে উল্লেখযোগ্য স্টেশন। সেই সাথে সাথে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় দামোদর দাস মোদী যে দুটি ট্রেন সারা ভারতবর্ষের মধ্যে অমৃত ভারত যে ট্রেন চালু করেছেন, তার মধ্যে আমরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মধ্যে যে বোলপুর বীরভূম জেলার মধ্যে যে রামপুরহাট এবং বোলপুর যে স্টেশন, এই স্টেশনে স্টপেজ পাওয়ার জন্য আমরা অত্যন্ত গর্বিত এবং সেই জন্য দেশের প্রধানমন্ত্রীকে আর শত প্রণাম জানাই। পরিষেবা পাওয়া যাবে এই ট্রেনে? এই যে অল্প সময়ের মধ্যে আপনারা দেখবেন যে অনেক এক্সপ্রেস ট্রেন আছে, তার মধ্যে অমৃত ভারত যে ট্রেন, সেই ট্রেনের জেনারেল কামরা অনেক বেশি আছে। সেই জন্য অল্প সময়ের মধ্যে আমরা দ্রুত আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাতে পারবো। তার জন্য এলাকার মানুষ আর পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে এবং রেল কর্তৃপক্ষ এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আর আজকের এই যে অমৃত ভারত যে ট্রেন আমাদের এখান থেকে আর স্টপেজ দাঁড়ালেন, তারপর এখান থেকে রওনা দিলেন। সেই জন্য আমরা এই রেল কর্তৃপক্ষ বা এখানে উপস্থিত এই বোলপুর আর নগর তথা বোলপুর সাংগঠনিক জেলার সমস্ত কার্যকর্তা এবং প্রশাসন, সাংবাদিক বন্ধু এবং পথ চলতি নাগরিক বৃন্দদেরকে বোলপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানাই। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজ রবিবার 31শে ডিসেম্বর মোরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত গোরসা গ্রাম পঞ্চায়েতের অধীন গোরসা সুসংহত শিশু বিকাশ কেন্দ্রে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। চক্ষু শিবিরের সম্পূর্ণ সহযোগিতায় ছিল কালিকাপুর বোলপুর বিবেকানন্দ ওয়েলফেয়ার ট্রাস্ট। এদিন স্থানীয় বহু দুস্থ গরিব বয়স্ক বাসিন্দারা তাদের চক্ষু পরীক্ষা করান এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা করার পর বিনামূল্যে ওষুধপত্রও দেওয়া হয়। এদিন প্রায় 90 জন দুস্থ গরিব মানুষ তারা চক্ষু পরীক্ষা করান। এদিন বোলপুর বিবেকানন্দ ওয়েলফেয়ার ট্রাস্টের এক সদস্যা জানান, বিবেকানন্দ ওয়েলফেয়ার ট্রাস্ট কালিকাপুর বোলপুর থেকে সাধারণ গরিব মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করা হয়েছে। এতে যেন সাধারণ মানুষ যেন উপকৃত হয়, চোখ দেখাতে পারে বিনা পয়সায়। আর সরকার ও সাধারণ মানুষ যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা অনেক ধরনের আগামী দিনে ক্যাম্প করতে পারব। আপনাদের কতজন হলো পরীক্ষা? এখনো পর্যন্ত আমাদের এইখানে 85 জন মতো হয়েছে। বেলা 3টে অবধি আমাদের ক্যাম্প চলবে। পাশাপাশি বয়স্ক এক মহিলা বিনাপানি দেবী, যিনি চক্ষু পরীক্ষা করতে আসেন, তিনি বলেন, এখানে টাকা দিছে বলছে চোখ দেখাতে আসছেন। কি হয়েছে চোখে আপনার? আপনার নাম কি? দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম।
মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। আজ 2023 সালের 31শে ডিসেম্বর, বর্ষ শেষ। সেই জন্য বীরভূম তথা শান্তিনিকেতন এলাকায় বেশ জমে রয়েছে ভিড়ে ঠাসা পর্যটকদের। শান্তিনিকেতনের বিভিন্ন এলাকা দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু পর্যটক শান্তিনিকেতন এসছেন বছরের শেষ দিনটি উপভোগ করার জন্য এবং আনন্দে মেতে উঠেছেন। শান্তিনিকেতন ছাড়াও বীরভূমের 51 পীঠের অন্যতম স্থান কঙ্কালীতলা, সেখানেও পর্যটকদের বেশ ভিড় উপচে পড়েছে। অনেকে কঙ্কালী মায়ের কাছে পুজো দিচ্ছেন নতুন বছরের শুভকামনায়। এছাড়াও শান্তিনিকেতন এলাকায় কোপাই নদীর ধারে বেশ ভিড় জমে উঠেছে পর্যটকদের, সেখানেও অগণিত মানুষ ভিড় জমিয়েছেন এবং আনন্দে মেতে উঠেছেন। বাউল গানের সুরে ও ধামসা মাদলের তালে তালে অনেকে নৃত্য করছেন। সব মিলিয়ে বছরের শেষ দিনটি পর্যটকরা আনন্দে আত্মহারা। শান্তিনিকেতনের আরেকটি অন্যতম স্থান খোয়াই শিল্পহাট অর্থাৎ সোনাঝুরি হাট, সেখানেও ভিড় উপচে পড়েছে পর্যটকদের। সোনাঝুরি হাটে আদিবাসীদের তালে নৃত্য করছেন পর্যটকরা। এদিন এক পর্যটক তনুশ্রী জানান, আমি এর আগেও এসেছি, তো এবারে এসে একটু জন্য বেশিই খুব ভালো লাগছে। বটতলা দেখলাম, তারপর উপাসনা গৃহ দেখলাম, ছাতিমতলা দেখলাম, এরপর আমরা মিউজিয়ামে ঢুকবো, খুবই ভালো লাগছে। কি প্রোগ্রাম আছে? এখানে মিউজিয়াম দেখবো, তারপর এখান থেকে সৃজনী যাব, তারপর সৃজনী থেকে ঘুরে সোনাঝুরির হাট দিকে যাব। এই মেয়ে এসছে, হাজব্যান্ড এসছে, দেওর, যা, ননদ, নন্দাই সবাই এসছে। পরিবারের সকলেই বেড়াতে এসেছে? হ্যাঁ, পরিবারের সকলেই এসছে। খুব আনন্দ হচ্ছে? হ্যাঁ, দারুণ। পাশাপাশি কঙ্কালীতলা মায়ের এক পুরোহিত বলেন, বছরের শেষ দিন বলতে গেলে হ্যাঁ সত্যিই বছরের আজকে শেষ দিন। আজকে যে মায়ের কাছে যে ভক্তরা আসছে পুরনো বছরটাকে করার জন্য, সবাই আসছে পুজো দিচ্ছে এবং নতুন বছরে যদি কালকেও ভিড় হবে, সেই জন্য কালকে যারা পুজো দিতে পারছে না তারা কিছু মানুষ আছে যারা আজকেও পুজো দিয়ে চলে যাচ্ছে। আজকে আবার বলতে গেলে পঞ্চমী তিথি আছে, কৃষ্ণপক্ষের আজকে রবিবার, সবাই আসছে, ছুটির দিনও আছে, ওই জন্য মানুষের কাছে যে ভিড়টা একটু বেশি আছে। সবাই আসছে পুজো দিচ্ছে, মায়ের কাছে মনস্কামনা জানাচ্ছে নতুন বছরে যাতে তাদের সবার ভালো কাটুক, সেই আমরা মনস্কামনায় তাদের বিয়ে করার জন্য মায়ের কাছে নিবেদন করছি। তাদের সমস্ত সংকল্প করা হচ্ছে, সমস্ত দিচ্ছেন। ভিড় তো সাংঘাতিক ভিড় বেড়ে গেছে, মায়ের মন্দিরে সবাই আসছে, লাইনও বাড়ছে, সবাই পুজো দিচ্ছে, সবাই শান্তিভাবে পুজো যেন দিতে পারে সেই কামনা মায়ের কাছে করছি এবং সবাই যেন সুস্থভাবে থাকতে পারে, সেটা বছরটা ভালো কাটে সেই কামনা করছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। শীতকালে বিশেষত রক্ত সংকট দেখা দেয়। এই রক্ত সংকট মেটাতে প্রত্যন্ত গ্রাম ইলামবাজার ব্লকের অন্তর্গত চুনপলাশিতে চুনপলাশি গ্রামবাসীবৃন্দের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজ 31শে ডিসেম্বর রবিবার। সেই সঙ্গে বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষারও আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে ধর্মমত নির্বিশেষে এলাকার স্থানীয় মানুষজন স্বেচ্ছায় রক্তদান করেন। সেই সঙ্গে এলাকার দুস্থ গরিব মানুষজন বিনামূল্যে তাদের স্বাস্থ্য চক্ষু পরীক্ষা করান। বিনামূল্যে স্বাস্থ্য চক্ষু পরীক্ষা করানোয় খুশি এলাকার সাধারণ দুস্থ গরিব মানুষজন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ইলামবাজার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।